হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হতে চলেছে এরকম আমি বলবো না। এটা আমি একটা অ্যালার্ট পোস্ট বা অ্যালার্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তো সেটার মাধ্যমে যদি আমি গুটি কয়েক মানুষকেও কিছু আমি বোঝাতে পারি, সেই কারণে কিন্তু আমি এই অ্যালার্ট পোস্ট বা ভিডিওটা আমি আপলোড করব কিছুক্ষণের মধ্যে। আহ, ইদানিং আমরা বেশিরভাগ মানুষই, সে ছেলে হোক মেয়ে হোক বয়স্ক হোক যেই হোক না কেন, যাদের হাতে মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই কিন্তু আমরা ফেসবুক ইউজ করছি। ফেসবুক হয়ে যাক, ইনস্টাগ্রাম হয়ে যাক, ইউটিউব হয়ে যাক, সবাই আমরা কিন্তু ইউজ করছি। তো ইদানিং বলবো না, বেশ কিছু দিন ধরেই দেখবে মাঝে মাঝে এরকম পোস্ট আসে যে এক জায়গায় এরকম কাজ আছে, 15 পাতা লিখলে 3,000 টাকা দেবো, বাংলা লেখার জন্য এত টাকা দেবো, বা এইখানে এসে দেখা করুন, এখানে একটা অফিস আছে, এখানে 15,000 টাকার মাইনের কাজ আছে 11টা থেকে 5টা। তারপরে তোমার এরকম নানান ধরনের, আমি ঘরে একটা ভালো পরিচারিকা চাই, পিছু টানহীন, তাকে আমি ফিক্স স্যালারি দেবো, এরকম নানান ধরনের পোস্ট কিন্তু আমরা পেয়ে থাকি। তো আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলের যা বর্তমান অবস্থা সেই অনুসারে প্রত্যেকটা ঘরেই কিন্তু এখন মানে আমাদের যে ইকোনমিক্যাল দিকটা খুব উইক হয়ে গেছে। তো আগেকার দিনকাল আর এখনকার দিনকালের মধ্যে বিরাট একটা পার্থক্য। সেই পার্থক্যটা আমরা মানে সেটাকে ঠিকঠাক করার জন্য, সমতালে আনার জন্য আমরা কিন্তু আমাদের হাজবেন্ডের পাশাপাশি বা আমাদের ঘরে বাবা দাদার পাশাপাশি কাজ করে কিছু উপার্জন করতে চাইছি। তো এই কাজ করে উপার্জন করে পরিবারকে হেল্প করতে চাইছি। তো এই জন্য আমরা মাঝে মাঝে কী করি, এরকম ফেসবুকে যখন আমরা পোস্ট দেখতে পাই তখন আমরা খুব বেশি আগ্রহী হয়ে যাই। আর বেশিরভাগ আমরা কিন্তু কমেন্টে লিখে ফেলি আই এম ইন্টারেস্টেড। তারপরে ওরা বলে ইনবক্সে ফোন নাম্বার পাঠান, ডিটেলস পাঠান, সিভি পাঠান, আধার কার্ড পাঠান, প্যান কার্ড পাঠান, এরকম কিন্তু তারা ছবি চায় বা তারা ডকুমেন্ট চায় বা নাম্বার চায়। তো দেখো, সবাই যে মানে ভুল কিছু বোঝাতে চাইছে বা কাজ দেবে না এরকমটা পুরোটা নয়, 100% নয়। জেনুইন তার মধ্যে থাকে কিছু কিছু, কিন্তু আমি একটা ছোটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কেকের দোকানে কাজ, নিচে কমেন্ট আসছে আই এম ইন্টারেস্টেড। জামা কাপড়ের দোকানের কাজ, আমি ইন্টারেস্টেড। ঘরে আয়া লাগবে, আমি ইন্টারেস্টেড। একটা অফিসে কাজ, আমি ইন্টারেস্টেড। একটা বুটিকে কাজ, আমি ইন্টারেস্টেড। একটাই মানুষ, আমি কারণ নাম এখানে বলতে চাই না, খুব চেনাশোনার মধ্যেও আমি এরকম দেখতে পাচ্ছি। তো সবাইকে তো আমি এক এক করে বলতে পারি না। আমি একটা পোস্টের মাধ্যমে আমি অনেকের কাছে নিজের এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে এরকম তোমরা কিন্তু নিজেদেরকে এতটা সস্তা করে ফেলো না। আর সবাইকে নিজের ডিটেলস দিও না। যে যা চাইছে তুমি বোঝো প্রথমে, যে তোমার স্কিলস কী কী আছে, তুমি কী কী কাজ করতে পারবে, তুমি কতদূর গিয়ে ঘর সামলে কাজ সামলাতে পারবে। আর তুমি আদৌ যাকে ডিটেলস পাঠাচ্ছ নিজের সমস্ত কিছু, সে জেনুইন নাকি, তার প্রোফাইল গিয়ে চেক করো, তার নাম্বার গিয়ে চেক করো। তাকে নিজের ডিটেলস পাঠানোর আগে তার ডিটেলস তুমি জানো, যে আপনিও আপনার আধার কার্ডটা দিন, আমিও দেখি যে আপনি ঠিক আছে এই নামই নাকি আপনার। তুমিও চাও, তোমাকে যখন চাইছে তুমিও যখন দিয়ে দিচ্ছ, তুমিও চাও যে আপনার আধার কার্ডটাও স্যার একটু কাইন্ডলি আমাকে পাঠান, আমিও দেখি যে আমি যার সাথে দেখা করতে যাচ্ছি বা যার কাছে যাচ্ছি সে জেনুইন নাকি। তো আপনি যেরকম আমার ব্যাপারে কোয়ারি করছেন, আমিও আপনার ব্যাপারে আমারও কোয়ারি থাকতে পারে। হ্যাঁ, সবাই কিন্তু এতে এগ্রি হবে না, সবাই তোমাকে নিজের ডিটেলস পাঠাবে না। প্রথম স্টেপ কিন্তু সেটাই, যে তুমি কিন্তু সেই মানে ফার্স্ট স্টেজ যাওয়ার আগেই তুমি নিজেকে কিন্তু পিছিয়ে নিতে পারবে। এইভাবে কিন্তু প্রথমেই একটা মানে সতর্কবার্তা তোমাদের কাছে পৌঁছে যাবে যে ইনি জেনুইন নয়। কারণ এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। আমি জানি বা সকলেই আমরা জানি যে কাজের বাজার খুব খারাপ। আমাদের এখানে হচ্ছে কি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু তার বিপরীতে আমাদেরকে সেরকমভাবে আমাদের যেটা প্রাপ্য অধিকার সেটা আমাদের দেওয়া হচ্ছে না। তো আমাদের সবাইকে অ্যালার্ট হতে হবে। আরেকটা কথা হচ্ছে, এক একজন এরকম বলছে শুটিং আছে, এখানে আসুন, মডেল লাগবে, ওখানে আসুন, এত টাকা পেমেন্ট করা হবে, অত টাকা পেমেন্ট করা হবে। তো আমি সবাইকে বলতে চাই, বিশেষ করে মেয়েদেরকে, বোনদেরকে, বন্ধুদেরকে বলতে চাইছি, নিজের স্কিলসটাকে আগে চেনো। তুমি কী কী কাজ করতে পারবে, তুমি কী কী কাজে কমফোর্টেবল, তুমি সেই কাজটায় গিয়ে তারপরে কি তোমার তোমার নিজের পার্সোনাল লাইফের জন্য তোমার কাছে সময় কতটা থাকবে। তুমি 1 সপ্তাহ কাজটা করবে, 1 মাস কাজটা করবে, না সারা বছর কাজটা করতে পারবে। আর যার কাছে তুমি নিজের ডিটেলস পাঠাচ্ছ, যে তোমাকে ইনবক্সে সব কিছু ডিটেলস চাইছে, তোমার আইডি প্রুফ চাইছে, সে জেনুইন নাকি, সব কিছু তোমরা জেনে সতর্ক হয়ে তারপরে কিন্তু নিজের ডিটেলস তার কাছে পাঠাও বা দেখা করতে যাও। আর দেখা যদিও সবাই যে মিথ্যে বলছে সেরকম কিছু না, দেখা করতে গেলে অবশ্যই কিন্তু বাড়ির লোককে সাথে নিয়ে যেও, যারা বড়। এমন আমি বলছি না যে
প্রাপ্তবয়স্ক নয় এরকম কাউকে নিয়ে যেও না। প্রাপ্তবয়স্ক কাউকে, বিশেষ করে ছেলে যদি কোনো মেম্বার তোমাদের ঘর পরিবারে থাকে, তাকে কিন্তু অবশ্যই ইন্টারভিউর দিন নিয়ে যাবে, তাকে লোকেশন দেখাবে, আর তাকে ইন্টারভিউ রুমের বাইরে ওয়েট করতে বলবে। আর হুটপাট কিন্তু নিজের ডিটেলস সবার কাছে শেয়ার করো না। আর এই যে এক একজন পার্টিকুলার আমি দেখতে পাচ্ছি, একটা মানুষই যদি 100 রকম কাজের অ্যাড দিচ্ছে, সেই 100 রকম কাজের নিচে তার কমন একটা কমেন্ট থাকছে, আই এম ইন্টারেস্টেড। আমি বুঝতে পারছি না যে একটা মানুষের কতগুলো স্কিল থাকতে পারে, আর একটা মানুষ 4টে 5টা 10টা 15টা হয়তো সে স্কিল জানবে, কাজ জানবে, কিন্তু একটা মানুষ কি 100টা কাজই সে পারে বা শিখে নিতে চাইছে বা করতে চাইছে? আর তার মানে কি, তাকে যখন ইনবক্স করতে বলা হচ্ছে, সে কিন্তু নিজের ডিটেলসগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তো এর বিপরীতে কি হতে পারে না হতে পারে সেই সম্বন্ধে জানার চেষ্টা করো তোমরা, আর অ্যালার্ট থাকো। একটুখানি তোমাদেরকে আজকের পোস্টে বলবো, খুব বেশি আমি বলবো না, কারণ আমার থেকেও অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী সবাই আছে, তারা আরও ভালো জানে। তো আমি ভাবলাম যে আমি যখন সোশ্যাল মিডিয়াতে আছি, নানান রকম পোস্ট দেখছি, একটু চিন্তিত আমার নিজের দিক থেকে মনে হলো যে আমার অ্যালার্ট করা উচিত। দুটো মানুষের কাছেও যদি আমার এই ভিডিওটা যায়, আর সে যদি বোঝে আমার কনসার্নটা কী, তাহলে যদি তারা একটু বুঝতে পারে, তাহলে আমি মনে করব আমার ভিডিও করাটা সার্থক হয়েছে। আজকে এই অ্যালার্ট পোস্টে বা অ্যালার্ট ভিডিওতে আমি একটুখানি তোমাদের সামনে বলতে চাই। যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, আমার ভিডিওটা দেখার মাধ্যমে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো। আর যাদের কাছে আমার নাম্বার আছে, আমাকে কিন্তু তোমরা ফোন করেও কথা বলতে পারো যে এই ব্যাপারটা যে বললে, তো এই ব্যাপারটার বিস্তারিত আরও কিছু আমাদেরকে ডিটেলস বলো, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় কমেন্ট করতে পারো যে কী ব্যাপার না ব্যাপার, যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমি যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বারবার বলছি সবাই কিন্তু সেফ থাকো।